নমস্কার বন্ধুরা, শুভ সকালের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুভ সকালের মিষ্টি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। তো নতুন পর্ব শুরু করছি এখান দিয়ে। আর এখন বাড়িতে গিয়ে সকালবেলা যে কাজটা করা হয়, কাজ তো প্রায় কর্তামশাই করে সকালবেলা, যে হাঁস মুরগির ঘরটা খুলে হাঁসগুলোকে বার করে দেওয়া। তো আজকের গিয়ে সেগুলোকে বার করা হবে। তারপরে বড় কাজ হচ্ছে উনান খোঁড়া। তো উনান খোঁড়াও আজকে করবো ভাবছি, কারণ মাটিটা শুকিয়ে গেছে অনেকটা। আর এরপরে খুঁড়লে আবার মাটিটা মানে যেখানে যা মাটি দেবো আর নেবে না ওর গায়ে, মাটিটা বেশি শুকিয়ে গেলে। তার জন্য সে কাজটাও আজকে করবো। তো সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুদের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। এখন বাড়ির দিকে যাব, গিয়ে আর সারাদিনে নানান রকম কাজকর্মের ভিতরে যেমন অতিবাহিত করি দিনটা, তেমনও করব। আর সঙ্গে আপনাদের সঙ্গেও সেগুলো শেয়ার করতে থাকবো। তো বাড়িতে এসে এই যে চাবিটা নিয়ে নিয়েছি, নিয়ে এখন চাবি খুলতে যাচ্ছি। চাবি দেওয়া থাকে একটু হালকা করে চাবি দেওয়া আর কি। আমাদের সাদা হাঁসটা তো প্রায় সময় বাইরেই থাকে, ওই জন্য ও কিন্তু আগে থেকেই ডাকাডাকি শুরু করে দিয়েছে বাইরে যাওয়ার জন্য। আর ঘর খোলা মাত্রই ফিরে হাঁস তো চলেই গেল। এখন দেখা হবে, প্রথমে ডিম পাড়ছে বেশ কয়েকদিন ধরে। আজকের ডিম ছেড়েছে কিনা দেখবো। মুরগিগুলো এদিকে খাবার নেই। দিয়ে দাও, এখান দিয়ে বার হয়ে গেছে একটু। ভাত ছিল, কে খেয়েছে কি জানি। এখানে ঢুকে দেবেন, দিতে হবে না, বাইরে বাইরে দিতে হবে না। তো ওষুধ খেয়ে কিন্তু অনেকটাই সুস্থ হয়েছে। তবে ওই যে মাঝারি যে হাঁসটা, ওই হাঁসটা একটু এখনো অসুস্থ আছে, হালকা হালকা দুর্বল। তো ওকে এখনো ট্রিটমেন্ট চলছে ওষুধ খাইয়ে। আশা করছি এই 4 জন বেঁচে যাবে কোনোরকম। তো এখনও ওদেরকে গালে তুলে খাওয়ানো হচ্ছে, সঙ্গে ওষুধের পরিমাণটা অল্প করে দিয়েই খাওয়ানো হচ্ছে ওদেরকে। আর এই যে ডিমটা আজকে আমি তুললাম, আমাদের 2 বোন এখনো কেউ উঠিনি এসছে, তার জন্য এই ডিমটা আমি তুলে নিয়ে এসেছি। এখন গিয়ে দেখি উনানের কাজ কতটা কী করতে পারি। সকালবেলা মায়ের থাইরয়েড পরীক্ষার জন্য ডক্টর এলো। থাইরয়েডটা পরীক্ষা করলেই আপাতত কী পজিশান অপারেশনের জানা যাবে।
লাইট দাও। আমাদের হাঁসগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে আগের থেকে অনেকটা সুস্থ হয়ে গেছে, এরকম হাঁটছিল না, বসেই থাকতো চুপচাপ। মুরগি দেখছি দুটো বাইরে চলে এসছে। কি হচ্ছে? খাবার দিয়েছে তো সকালবেলা, খিদেও পেয়েছে জোর কদমে, তার জন্য ওখানে খাওয়ার জন্য হচ্ছে, খুব আন্দোলন হচ্ছে। মাছ পড়েছে সেটা দেখার জন্য আমি দাঁড়িয়ে গেছি ক্যামেরা হাতে করে। তো জানি না কতটা কি মাছ পড়েছে, উপরের দিকে তো কোনো মাছই পড়েনি। উপরের দিকে তো মাছ নেই, আছে পড়েছে আজকে না নিচের দিকে আছে মনে হয়। একটা ল্যাটা মাছ দেখা যাচ্ছে। ল্যাটা মাছ বেশি। কালকে আয়ুষটা ছিল, আয়ুষ ল্যাটা মাছ খায় নাকি? একটা পড়েছিল কালকে, ও খেয়েছিল। আজকে আবার তো দেখছি বেশ অনেকগুলোই পড়েছে ল্যাটা মাছ। ওই কই মাছটা কি জ্যান্ত? আজকে আবার দুটো তিনটে কই মাছ জ্যান্ত। তাই বাহ, এই তো জাল অনেক সময় তুলে এনেছি। এই মাছটা জ্যান্ত আছে মনে হয়। এটাও জ্যান্ত। ওটাও জ্যান্ত? যা পড়েছে এখন কম পড়েনি মনে হচ্ছে, তো 7-8টা পড়েছে। পাত্রে নিয়ে লাস্ট হ্যাঁ লাস্ট। জাল দেখো দাও দাও। জাল ফাঁকা, মাছ ছাড়ানো হয়ে গেছে। মাছগুলো হচ্ছে এই কই মাছ, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা কই মাছ, ডিম ভাজা 6টা কই মাছ আর 2টো ল্যাটা মাছ। একদম সকালবেলা উনানের কাছে চলে এসেছি, আর এই কয়েকদিন করি করি করে আর সময়ই হয়ে ওঠে না, এই কাজ ও কাজ সমানে এসেই যায়। তো এখন উনানটা খুঁড়বো আজকে, মাটি খুঁড়ে আর গর্ত খোঁড়া হবে। উনানের যে গর্তটা হয় সেই গর্তটা, তো তার জন্য একটু দেখে নিতে হবে যে কোন সাইডে কতটা খুঁড়তে হবে বা কিরকম সোজা করলে হবে। তো আগে মিডিলটা ঠিক করে আর তারপরে গর্ত খুঁড়ব। এইখানে একটা করব, এখানে আরেকটা দিক সরে যাবে, আরেকটা দিক সরে যাবে এদিকে। হ্যাঁ। কিন্তু এদিকে ধরো এতটা বাদ থাকবে, হুম তার মিডিলটা এরকম আসছে না। নাও। এখানে আর একটা এরকম নেই। হ্যাঁ এইটাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ একদম শিখে গেছে। তোমার কাছ থেকে তো শিখেছি। ও মা জল খাবে? মানে পট গ্লাস সবই তো আছে, তুমি তো ঢালতে পারো, ঢেলে খাও। হুম এই হয়েছে কি একটু ছোট হয়ে গেছে, হোক পরে বাড়িয়ে নেবে। কিন্তু
এদিকটা বেশি চেপে গেল এটা না, এদিকটা দাগ করার সময় এদিকে করে নেবে। এতটা ওইদিকে চাপলে সাইডে তো মাটি কম হয়ে যাবে এই দিকটা। কোলের দিকটা বেশি করে নাও। গ্রাফটাই মেন। এই তুমি আরেকটু এইটা এইদিকে নেবো। চেপে নাও। আর এটা বেশি খুঁড়তে হবে না, এটা তুমি আগে খুঁড়ছো কেন? এটা তো খুঁড়বোই না বেশি, একদম ইয়ে হবে। খুঁড়তে খুঁড়তে তুমি তো খুঁড়েই ফেলেছো দেখছি। না ওটা ভুল কথা, এতক্ষণ সেই ক্লিপিংটাই নেওয়া হয়নি। আমরা কথা বলছিলাম একজনের সঙ্গে, কথা বলতে বলতে আর ভুলে গেছি, তাই বলছিলাম যে তুমি এই গর্তটা যেটা খোঁড়া হয়েছে সেটা পুরোটাই কর্তমশাই খুঁড়েছে, আর আমি এইটা খুঁড়তে বসছি। তো এই সাইডে গর্তটা অনেকটাই খুঁড়ে দিয়েছে কর্তমশাই, আর সেই ক্লিপিংটাই নেওয়া হয়নি। আর বলছি যে তুমি খুঁড়েছো, কিন্তু আমি খুঁড়িনি, যেটা সত্যি কথা ওটা খুঁড়ে দিয়েছে কর্তমশাই, আর এইটা আমি খুঁড়ছি। এ অলিভিয়া, কি হচ্ছে ওটা? জিনিস নেই। অলিভিয়া, তোমার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, কি খেয়েছো? হ্যাঁ, মাটি খাবে না? বোকা 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 কথা বলে। হাতে না ভাই, অনেকক্ষণ অনেক সময় তো ঝুলোঝুলি করছে যে মাটিটা হাত দেওয়ার জন্য। আমার কাছে দেবে। নাও। উনানের যে জোড়া উনানের যে রাস্তাটা, সেই রাস্তাটা এখন বার করা চলছে। তো এইগুলো মাটিগুলো না তুলে নিলে নরম মাটি আবার এঁটে যাচ্ছে। হয়ে গেছে। এখানেও মাটি আছে, এই যে, না ওটা তো না। দাও। এই যে। ওকে। হ্যাঁ ওকে, তো কিন্তু কিন্তু একটু গর্ত করে দেবো, অসুবিধা নেই। ওই এইবার তো ফিনিশিং। ফিনিশিং হবে এবার, মানে গর্তটা খুঁড়ে নিয়েছি, এবার সমান হবে কি, এখনো হাতাটা কাটতে হবে বুঝলে, এই তোলাটাই হাতাল কাটতে হবে। হাতাল কি দিয়ে খেলে? ভালো টেস্ট লাটা মাছ? হ্যাঁ, ডিম হয়েছে? আর কি আছে? আর কি রান্না হয়েছে? তো কই মাছ, ঢেঁড়স, আলু ঢেলে নাও। অতটা নেবে না? তরকারি ভালো লেগেছে? তুমি তাহলে খাও, বুঝলে? সঙ্গীতা তো হাতে ওই গোবর মাটি, উনানে মাটি দিচ্ছে, তুমি খেতে লাগো। যদি কিছু লাগে ডাক দেবে। হ্যাঁ, আমি বাইরে আছি। একটু লেবু কেটে দেবো। সে এক গামলা মাটিতে সব আবার লাগিয়ে দিলে। ওটাই তো কাজ। প্রচুর খাটনি বলো একটা উনুন বানানো। অবশ্যই এমনি এমনি হবে? মাটিগুলো খুঁড়ে বার করা হলো, আবার দেওয়া হচ্ছে, এটাই হচ্ছে কাজ। আর একটা
আসলে তলায় বালি ছিল না, বালি মাটি দেওয়া বারান্দায়, আর সেই বালি মাটি বার করে দিয়ে তারপরে এই মাটি দেওয়া হচ্ছে, তার জন্য দুপুরবেলা কালো মেঘে একদম ছেয়ে এসছে, এরকম চারিদিকটা অন্ধকার করে এসছে। আমি জিনিসপত্র তুলতে আসলাম, তো ভাবলাম একটা ক্লিপ আপনাদের সামনে তুলে ধরি, মানে ঝড় বৃষ্টি আসার আগের মুহূর্তটা। তো এরকম কালো মেঘ ছেয়ে আছে, সঙ্গে হালকা হালকা ঝড়ও উঠে গেছে দেখছি। তো কিসে কি হবে জানি না, হয়তো একটু বাদেই ঝড় বৃষ্টি আসবে, এমনই অবস্থা আকাশে। দুপুরবেলা দেখতে দেখতে ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এরকম, আর প্রকৃতি উত্তাল হয়ে উঠেছে চারিদিকটায়। হালকা হালকা বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া প্রচণ্ড পরিমাণে হচ্ছে, আর পুরো আকাশটা এরকম মেঘে ছেয়ে আছে। মারাত্মক। বৃষ্টিটা শুধু নেই বলে ঝড় হয়, মারাত্মক হচ্ছে। একটু ঘুম পড়েছিলাম, কিন্তু যা ঝড় বৃষ্টি ঘুম ভেঙে দিল। ঝড়টা কোনো রকমে থেমেছে দেখছি বাইরের দিকে, কিন্তু বৃষ্টি দু চার ফোঁটা করে পড়ছে। একটু বাদেই যাবো, জাল পাততে যেতে হবে। আর রাস্তায় একটু জল জমে গেছে দেখতে পাচ্ছি। তো এই ঝড় বৃষ্টির মধ্যে আর বাইরে বেরোনো যাচ্ছে না। তো প্রাকৃতিক দুর্যোগ তো পাচ্ছি ছাড়ছে না। তো
আমাদের তো ঘাস হওয়াই হয়ে গেছে। আপনাদের ওখানে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রাকৃতিক দুর্যোগ, এই প্রাকৃতিক দুর্যোগকে মাথায় রেখে পর্বটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।